দেখো দেখো জমিদারের মেয়ে কি সুন্দর পড়ে পড়ে ঘুমাচ্ছে। বেলা বেজে গেছে কয়টা তার কোনো খেয়াল নেই। কার দোষ দিব? আমার ছেলেটাই তো ভালো না। এই অলক্ষীটাকে যবে থেকে ঘরে নিয়ে এসেছে তবে থেকেই সংসারে অমঙ্গল হচ্ছে। দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ মুচকি হেসে বড় বউ বলে, আরে মা আপনি কেন চিৎকার করছেন? আপনার তো প্রেশার হাই হয়ে যাবে। তার চেয়ে ভালো আপনি ঘরে গিয়ে বসুন, আমি না হয় দুঘাত দিয়ে আসি। এবার আমি ঘুম থেকে এক ঝাটকায় উঠে বসলাম। আসলে তাদের কথাগুলো আমি সবকিছুই শুনেছি, কিন্তু এদের সাথে আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। ভোর 4:30 থেকে উঠে সংসারে খাটছি। সবার নাস্তা বানিয়ে স্বামীকে অফিসের জন্য টিফিন রেডি করে দিয়ে ঘরের সমস্ত কাজ শেষ করে আমি এসে বিছানায় শুয়েছি। আর অমনি যার শাশুড়ি শুরু হয়ে গেছে। বিয়ের পর থেকে তাদের কথা আমি সহ্য করে যাচ্ছি, কিন্তু যত দিন যাচ্ছে তারা ততই আমার সাথে কুকুরের থেকেও খারাপ ব্যবহার করছে। আমি কখনো প্রতিবাদ করিনি, শুধু এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছি। কখনো তো তাদের কথা শুনেও না শোনার ভান করেছি, যাতে ঝগড়া না হয়। আমার নাম আয়রা। আমি আমার বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। ছোটবেলা থেকেই বাবা মায়ের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। আমি একটা গার্লস স্কুলে পড়তাম। বাবা অবশ্যই ইচ্ছে করে আমাকে গার্লস স্কুলে অ্যাডমিট করে, তাহলে আমাকে কোনো ছেলে ডিস্টার্বও করতে পারবে না। আমি কখনো আমার বাবা মায়ের বিরুদ্ধে যাইনি। ঠিক করেছিলাম বাবা মা যেখানে আমাকে বিয়ে দিবে আমি ঠিক সেখানেই বিয়ে করব। অবশ্য আমার নিজের কোনো পছন্দ ছিল না। দেখতে দেখতে আমি কলেজে শুরু করছি আয়রা গল্পের পার্ট 2। আই এম শিওর তোমাদের গল্পটা হয়তো অনেকেরই ভালো লাগছে না, বাট আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গল্পের 5-6টা পার্ট যাওয়ার পর তোমাদের এই গল্পটা এতটাই ভালো লাগবে যে তোমরা আমাকে পাগল করে ফেলবে পরবর্তী পার্ট দেওয়ার জন্য। তাহলে শুরু করা যাক। আমি যখন দেখলাম ছেলেটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তখন আমি তার থেকে চোখ ফিরিয়ে নিলাম। এরপর ক্লাস শুরু হয়। তারপর এক এক করে ক্লাস শেষ হওয়ার পর যখন ছুটি হয় তখন আমি বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরি। আমার সাথে ওই মেয়েটাও ছিল। আরে বলতেই ভুলে গেছি, ওর নাম জারা। আমরা অনেক কথাবার্তা হাসাহাসি করে আসছিলাম। হাসতে হাসতে হঠাৎই আমার চোখ যায় পেছনে। দেখলাম সেই ছেলেটা, যে ছেলেটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, সেই ছেলেটা আমাদের পিছু পিছু আসছে। এটা দেখে আমি আমার বান্ধবীকে বললাম, দেখো যারা, ওই ছেলেটা না যে ছেলেটা আমাদের দিকে তাকিয়েছিল, এই ছেলেটা এখানে কি করছে? তখন যারা ছেলেটাকে দেখে বলল, মনে হয় তোমার উপর ক্রাশ খেয়েছে, এই জন্য তোমাকে ফলো করছে। আমি তখন বললাম, ক্রাশ? তাও আবার এত সহজে? আমার বাবা যদি জানতে পারে না তাহলে ওই ছেলের হাত পা গুঁড়ো করে ফেলবে মেরে। এই কথা শুনে তো যারা আবারও হাসছে। আসলে মেয়েটা একটু একটুতেই খালি হাসে, আমিও হাসছিলাম। এরপর দেখলাম ছেলেটা কিছুটা দৌড়ে দৌড়েই আমার দিকেই আসছে। এসে একদম আমার পাশ দিয়ে হেঁটে হেঁটে বলছে, হ্যালো, আমি কি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারি? কথাটা শুনে আমি ছেলের দিকে তাকালাম। আমি ছেলেটাকে বললাম, আপনার সাহস তো কম না, একে তো ফলো করছেন তারপর আবার এসে বলছেন ফ্রেন্ডশিপ করতে পারি? কেন, আপনি কি মেয়ে যে আমি আপনার